দেখেন, আমাদেরকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা হচ্ছে মুক্তিযোদ্ধার বাইরে তারা সবাই রাজাকার। এখানে আমাদের সাথে আন্দোলন যারা করছেন অনেক কিন্তু শহীদ পরিবারের সদস্য রয়েছে। তো তার কথা মতো যারা শহীদ পরিবারের সদস্য তারাও রাজাকার, যারা সাধারণ শিক্ষার্থী তারাও রাজাকার। তো এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যারা রয়েছেন তারা হচ্ছে বিক্ষুব্ধ হয়ে আজকে রাত্রে এখানে একত্রিত হয়েছে। আমাদের দাবি ছিল যে কোটার যৌক্তিক একটা সমস্যার সমাধান চাচ্ছিলাম আমরা হাইকোর্টের প্রতি সম্মান রেখেছি, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখেছি এবং রেখে তাদের দিকে চেয়েছিলাম যে তারা অবশ্যই আমাদেরকে একটা যৌক্তিক সমাধান দেবে, কিন্তু সে জায়গায় তারা সম্পূর্ণ আমাদেরকে উল্টা একটা কথা বলছে। তখন আমরা বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, কিন্তু আজকে যেটা হচ্ছে স্বাধীন একটা দেশে মুক্তিযুদ্ধের 53 বছর পরও এসে আমাদেরকে সেই একই দোহাই দিয়ে আমাদেরকে আবারও বৈষম্যের কাতারে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যারা সংখ্যাগরিষ্ঠ জনগণ, আমরা যারা প্রায় 95%-এর উপরে মানুষ, আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি রাজাকার। আমাদেরকে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কোটা পাবে না, তো রাজাকারের নাতিরা কি কোটা পাবে নাকি? আমরা কি রাজাকার নাকি? আমরা যারা আন্দোলন করছি এতদিন ধরে শাহবাগে, তারা কি সবাই না রাজাকার? সবাই কি মানে কোটা কিসের জন্য আমরা আন্দোলন করছি? মেধার জন্য। এখন সেই মেধাটাই হয়ে গেছে আমাদেরকে, আমরা হচ্ছে রাজাকার হয়ে গেছি মেধার জন্য আন্দোলন করতে গিয়ে। মানে অধিকারের জন্য বলতে গিয়ে আমরা এখন রাজাকার হয়ে গেছি। এটার বিপক্ষে আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিরুদ্ধেই আজকে এখানে আন্দোলন, ছাত্র আন্দোলন। যাদের গায়ে চামড়া আছে, যাদের গায়ে ন্যূনতম তাদের বিবেকবোধ আছে, যে কি বলেছেন আজকে এই বক্তব্যটা, আমরা আসলে শুনে হতভম্ব হয়ে গেছি। যে উনি প্রধানমন্ত্রী, উনি আজকে চাইলে একটা সমাধান দিতে পারতেন, উনি চাইলে বলতে পারতেন যে আচ্ছা ঠিক আছে, আদালত যেহেতু তার কাজ করছে, আদালতের বক্তব্য আসুক, আমরা পরবর্তীতে এটা নিয়ে একটা সংস্কার করব, তোমরা তোমাদের আন্দোলন থামিয়ে আপাতত তোমাদের ক্লাসে ফিরে যাও, কিংবা তোমরা আন্দোলনটা ছেড়ে তোমরা তোমাদের পড়ায় ফিরে যাও, সেই কথাটা বলতে পারতেন। আমরা যারা আন্দোলনকারী এখানে যারা ছিল সবাই প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে সবাই ঘরে ফিরে আসতো, কারণ উনি যেহেতু আমাদের দেশের অভিভাবক, সকল ছাত্রদের অভিভাবক, উনি চাইলে একটা যৌক্তিক সমাধান যে কোনো সময় দিতে পারতেন। সেই বক্তব্যটা না দিয়ে আজকে উনি এমন বক্তব্য দিয়েছেন এই কোটা আন্দোলনের মধ্যেই, মানে পোলাপান সব এখন হচ্ছে এখানে, মানে উনি বলা যায় এখন আগুনের মধ্যে এখন ঘি ঢেলে দিয়েছেন, এরকম একটা বক্তব্য। জন্য বিব্রতকর পরিস্থিতি না, এটা দেশের জন্য বিব্রতকর পরিস্থিতি। বলা হয়েছে যে, আমি একটা সাংবাদিকের একটা ছোট্ট ক্লিপ বলি, যে আমি দেখলাম যে সাংবাদিক সাহেব বলতেছে যে প্রিলি রিটেন ভাইবা, তার আগে কোনো কোটা অ্যাপ্লাই করা হয় না। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে গিয়ে 4000 সিরিয়াল থেকে সে অ্যাডমিন ক্যাডার হচ্ছে, 4000 সিরিয়াল থেকে সে ফরেন ক্যাডার হচ্ছে, এদিকে 1500তম হয়ে পাচ্ছে না তাদের এক্সপেক্টেড ক্যাডার। এই পর্যন্ত তার প্রশ্নকে আমি কিছু বলবো না। এরপরে সে বলেছে ধরুন ভাইবার পরে গিয়ে 2 জন প্রার্থীকে আমরা পেলাম, তার মধ্যে একজন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান এবং অপরজন কি রাজাকারের সন্তান। ওই সাংবাদিক বুঝলো কেমনে ওইটা রাজাকারের সন্তান? আমার বাবার জন্ম 1973 সালে, আমার বাবা যুদ্ধ কেমনে করবে? এটা আপনারা বলেন। আমরা কিভাবে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই, যাদের বাবারা যাদের দাদারা, তারা যে রাজাকার হয়ে গেল, এটার প্রমাণ কে দিবে? মুক্তিযুদ্ধ ব্যতীত অন্য বাংলাদেশের যত সকল নাগরিক আছে তাদেরকে আখ্যায়িত করা, তার বিপরীতে প্রত্যাখ্যানমূলক এই অভ্যুত্থানটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজ গড়ে তুলেছে নিজেদের স্বউদ্যোগে। কারণ আপনি চিন্তা করুন যে যারা মুক্তিযুদ্ধ তাদেরকে আমরা সম্মান করি, রাজাকার সবসময় আমাদের ঘৃণিত একটি মানে শব্দ হিসাবে আমরা এইটাকে আখ্যায়িত করি। এবং আমাদের ইতিহাস যদি দেখুন, 14 যেই শাহবাগের ইতিহাস থেকে আমরা রাজাকার শব্দটাকে সবসময় প্রত্যাখ্যান করার চেষ্টা করেছি। সেই জায়গায় যখন আপনি সাধারণ নাগরিকদের, শুধুমাত্র হয়তোবা তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, তার জন্যই তাদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা, সেই ট্যাগটি আমরা মনে করি আমাদের অস্তিত্বের সংকটের একটি ট্যাগ। কারণ আমরা এই দেশে কখনোই রাজাকারের ট্যাগ নিয়ে কখনোই এই দেশে চলাচল করতে চাই না। এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের সম অধিকার রয়েছে এবং সম অধিকারটা বাস্তবায়ন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।